বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কোনো রকম ঝামেলা ছাড়াই আটা দিয়ে ভীষণ মজাদার সকাল বিকালে নাস্তা রেসিপি। আর এটা থাকলে সিঙ্গারা চপ কেউ খাবে না। আর এই জন্য আমি প্রথমেই নিয়েছি একটা বাটির মধ্যে দিয়ে দেব 1.5 কাপ আটা। এবার আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব 2 চামচ মতো সাদা তেল। তেলটাকে দেওয়ার পর আমি ভালো করে আটাটাকে ময়ম দিয়ে নেব। আটাটা আমার ময়ম দেওয়া হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে জল দেব আর একটা ডো তৈরি করে নেব। এভাবে আমি একটু চেপে চেপে মেখে নেব। দেখুন বন্ধুরা, ডোটা আমার তৈরি হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে আমি সাইডে রেখে দেব। এবার আমি একটা পুর তৈরি করে নেব। তার জন্য আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। তেলটা দেওয়ার পর আমি ফোড়ন দিলাম জিরে, গোটা জিরে আর কাঁচা লঙ্কা একটা, আর দিয়ে দিলাম কিছুটা গ্রেট করা আদা। আদাটাকে দেওয়ার পর আমি একটা ছোটো সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এবার আমি একটু নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা আমার একটু নরম হলে এখানে আমি দিয়ে দিলাম একটা গাজরকে আমি গ্রেট করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ পেঁয়াজের সঙ্গে গাজরটাকে একটু ভেজে নেব। গাজরটা আমার একটু ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব 1 মুঠ ক্যাপসিকাম কুচোনো, আর দিয়ে দেব একটা ছোটো সাইজের টমেটোকে আমি কুচিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এবার সমস্ত সবজিগুলোকে আমি একসঙ্গে কিছুক্ষণ ভেজে নেব, কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। এবার আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু বা স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো অল্প একটু। এবার এগুলোকে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ভেজে নেব। মশলাটা সমস্ত সবজির সঙ্গে মিশে গেছে। এবার আমি একটা বড় সাইজের আলুর অর্ধেক অংশ, হ্যাঁ বন্ধুরা, আলুটা আমার সেদ্ধ আলু, অর্ধেক অংশ নিয়েছি, সেটাকে আমি এইভাবে গ্রেট করে দিলাম। এবার গ্রেট করা আলুটা আমি সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আলুটা আমার সবজির সঙ্গে মিশে গেছে। এখানে আমি আর তেমন মশলার ব্যবহার করব না, শুধুমাত্র আমি এখানে দিয়ে দেব চাট মশলা 1/2 চামচের মতো, আর দিয়ে দিলাম গরম মশলা। এবার মশলাটাকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব সবজির সঙ্গে। গরম মশলা, চাট মশলা আমার মেশানো হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম, দিয়ে এটাকে আমি পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব। এদিকে আমি যে আটার ডোটা তৈরি করে রেখেছি, দেখুন বন্ধুরা, আমার এটা একদম সফট হয়ে গেছে। এবার এটা আমি লিচি কেটে নেব। যেমন আমরা রুটি তৈরি করি ঠিক সেই রকম আমি লিচি তৈরি করে নেব। আমার এখানে 5টা লিচি হয়েছে, যেমন আমরা রুটি করি ঠিক সেই রকম। এবার একটা নিয়ে নিলাম, পিঁড়ের উপরে দিয়ে আমি এটাকে হালকা করে বেলে নেব। এইভাবে বেলে নেওয়ার পর আমি এর উপরে দিয়ে দেব অল্প একটু কালো জিরে, আর সুন্দর লাগার জন্য আমি এর উপরে দিয়ে দেব অল্প একটু ধনেপাতা কুচোনো। এভাবে এটা সুন্দর লাগার জন্য আমি এটা দিলাম। এটা ইচ্ছে হলে দেবেন, না হলে দরকার নেই। দিয়ে আমি আবারও একটু বেলে নেব যাতে এগুলো বসে যায়। এবার এটাকে আমি উল্টিয়ে নেব। উল্টিয়ে নিয়ে যে পুরটাকে আমি ঠান্ডা করতে দিয়েছি সেখান থেকে 1 চামচ নিয়ে দিয়ে দিলাম। এবার এটা আমি ফোল্ড করে নেব। এভাবে মুখটা বন্ধ করে দিলাম,
পুরোপুরি যাতে খুলে না যায় সেইভাবে। হাতের তলায় নিয়ে আমি একটু চাপ দিয়ে একটু গোল করে নেব। এইভাবে আমি একটু গোল করে নিলাম। এটা এরকম অবস্থায় আপনারা সেঁকতে পারেন, কিন্তু আমি এখানে অল্প একটু বেলুনের চাপ দিয়ে আর একটু বড় করে নেব। যদি ইচ্ছা হয় আপনারা বেলনা না দিয়েও বেলতে পারেন, হাত দিয়ে একটু চেপে বড় করে দিতে পারেন। এভাবে একটু চাপ দিয়ে বড় করে নেন, এর ফলে পুরটা সমস্ত জায়গায় পৌঁছাবে। আবারও একটা আমি তৈরি করে নেব ঠিক একইভাবে। আবারও আমি একটা এইভাবে আগে হাত দিয়ে বড় করে নিলাম। তারপর আমি এর উপরে দিয়ে দেব কালো জিরে আর ধনেপাতা। ধনেপাতাটা আমি সুন্দর লাগার জন্য দিচ্ছি বন্ধুরা, কিন্তু সেন্টও করে, ভালো লাগে খেতে। এবার ধনেপাতাটাকে দেওয়ার পর আমি এবার এটাকে বেলে নেব। এটা হাত দিয়ে চেপেও আপনারা বড় করে নিতে পারেন। আমি এখানে বেলনা দিয়ে একটু বেলে নিলাম, দিয়ে উল্টিয়ে নিলাম। এবার আমি পুরের কিছু আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি মুখটাকে আবারও ঠিক একইভাবে ফোল্ড করে নেব। একটু চেপে চেপে করতে হবে যাতে পুরগুলো বেরিয়ে না যায়। হাত দিয়ে আমি এইভাবে আগে বড় করে নেব, তারপর একটু বেলনা দিয়ে আমি বেলে নেব। দেখুন বন্ধুরা, এটা আমার হয়ে গেল। ঠিক একইভাবে আমি নাস্তাগুলোকে পুরোটাই বেলে নেব হাত দিয়ে। দেখুন আমার সমস্ত নাস্তাটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছিলাম। প্যানটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি, তারপর আমি কাঠখোলায় এগুলোকে দিয়ে দিলাম। আমি এখানে কোনো তেলের ব্যবহার করলাম না। এবার এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে আমি আগে ভেজে নেব। আর এতে তেলটা যদি তেলের ব্যবহার করা হয় তাহলে কিন্তু তেলের পরিমাণটা কম লাগে। আর যদি অনেকেই আছেন তেলটা ভালোবাসে না, তারা কিন্তু এই শুকনো কাঠখোলায় ভেজে যে কোনো আচার বা চাটনি দিয়ে খেয়ে নিতে পারেন, কিন্তু খুব ভীষণ মজাদার। দেখুন বন্ধুরা, এবার এপিট ওপিট করে আমি আগেই ভেজে নেব ভালো করে। তারপর আমি এখানে যদি আপনাদের ইচ্ছা হয় তবে তেল ব্যবহার করতে পারেন। আর যদি দেখুন কেমন ফুলছে মোটা মোটা হয়ে, এবার আমি অল্প একটু তেল দিয়ে দেখিয়ে দিচ্ছি। এইভাবে অল্প করে তেল ব্যবহার করে ঘুরিয়ে ফিরিয়ে এগুলোকে ভেজে নেব। এগুলো তেল না দিয়েও খাওয়া যায়, কিন্তু খেতে খুব সুন্দর লাগে বন্ধুরা। আর যারা তেল পছন্দ না করেন তারা কিন্তু এটা না ভেজেও খেতে পারেন। এইগুলোকে আমি এবার ঘুরিয়ে ফিরিয়ে তেল দিয়ে একটু ভেজে নেব। খুব কম সময়ের মধ্যে এগুলো ভাজা হয়ে যায় তেল দিয়ে। আর গ্যাসটা বন্ধু এখন গ্যাস এই চাটুটাকে ভালো করে গরম করে নিয়ে তারপর কিন্তু গ্যাসটাকে এভাবে আমি সবগুলো উঠিয়ে নেব। চাটুটাকে ভালো করে গরম করে নিয়ে তারপর কিন্তু মিডিয়াম আঁচে এগুলোকে ভাজতে হবে। দিয়ে মিডিয়ামে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি যখন শেষের দিকে আমি একদম গ্যাসটাকে ছোট করে দিয়েছিলাম, দিয়ে আমি এগুলোকে ভাজলাম। এর ফলে ভেতরের অংশটা পুরোটাই ভাজা হয়ে যায়। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি এগুলোকে ভেজে নেব। আবারও আমি 2 ফোঁটা তেল দিয়ে দেব। দেওয়ার পর আমি এগুলোকে আবারও ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি উঠিয়ে নেব। সমস্ত নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব, দিয়ে গরম গরম পরিবেশন করব। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন।
অনেক অনেক করে শেয়ার করবেন বন্ধুরা।